বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, ওই যে আলেমদেরকে মাইনাস করে সম্মান চাইছে, কি কইরা মাইনাস করে বাপকে বানাইতে চাইছে জাতির পিতা। এই জাতির পিতা বানানোর জন্য স্কুলের বইয়ে বইয়ে তার জীবন কাহিনী, জাতির পিতা বানানোর জন্য কলেজের বইয়ে বইয়ে পাতায় পাতায় জীবন কাহিনী। আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত যেই বাচ্চাদেরকে জাতির পিতার ইতিহাস পড়াইলো, এই বাচ্চারা এই জাতির পিতাকে কয়েকদিনের ব্যবধানে বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে শিশু ধরে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। উলামায়ে কেরামদের সাথে লাল চক্ষু দিয়া কেউ কখনো পারে নাই, পারবেও না। আগামীতে উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, কওমি মাদ্রাসাকে হেফাজত করবার জন্য, কুরআনকে হেফাজত করবার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য যদি উলামায়ে কেরাম কখনো ডাক দেয় মধুপুরের হযরত খতমে নবুয়ত সংরক্ষণ করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য যদি কখনো রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, তাজা কলিজা হযরতে হামজার মতো দিয়ে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই। ভাই, ওই গ্রুপের যদি কেউ থাকেন, আমি জানি ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা আছে, কারণ এই এলাকায় যেহেতু 10 বছর ধরে আছি, এই জন্য ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা, ওই গ্রুপের অনেক নেতারা এখন আমার মামা। আপনারা যদি থাকেন অবশ্যই আমার কথা শুনতেছেন। আপনাদেরকে বলতে চাই, 16 বছর তো বহুত জিকির করলেন ওদের, আপনারে ফালায়া থুইয়া সেকা দিয়া চইলা গেল। বাদ দেন না, যে সেকা দিয়া চইলা যায় ওদেরকে লাথি দেন না, আলেমদের সাথে আসেন না। ইনশাআল্লাহ ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আম্বিয়া, 2 নাম্বার সুম্মাল উলামা, 3 নাম্বার সুম্মা শুহাদা। আলেমদেরকে মুহাব্বত করো, দিল দিয়ে ভালোবাসো, ইনশাআল্লাহুল আজিজ তোমাদের নেতাদের মতো তোমাকে ফলায় রাইখা জান্নাতে ঢুকবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার থাকলে ভালো, নাহলে আবার সংশয় থাকলে আবার কালকে কইবো এবারে কি বস করলো বুঝলাম না কিছু। এই এর বাড়ি কে রে নাকি? কারণ যার বাড়ি যেই জায়গায় সেই জায়গায় এই সমস্ত কথা বলে ভয় পায়। কারণ আমার বাড়ি যদি ভাঙতে আসে আপনারা তখন আসবেন না কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর খারাকান্দি মাদ্রাসা পার হয়েছে, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের এই বিরক্তির পোলা নাই মাঝে অসুবিধা নাই, খেয়াল করেন। আর কিছুক্ষণ চলবো না ইনশাআল্লাহ। কতক্ষণ চলবো? সারা রাত। হুজুর ফজরের নামাজ কাজা হোক। আচ্ছা, খেয়াল করেন, হযরত আসলেই নেমে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আলেমদেরকে মাইনাস করে সম্মান পাওয়া যায়, আলেমদেরকে যোগ করলে সম্মান পাওয়া যায়। আলেমদেরকে কাছে টানলে, আলেমদের সাথে থাকলে, আলেমদের সোহবতে গেলে আলহামদুলিল্লাহ ওই আলেম ফালায়া রাইখা জান্নাতে যাবে না। বলছেন তিরমিজির হাদিসে নবীজি যে আলেম সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, চলেন এবার আল্লাহ কোরআনে কি বলল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 গুণে গুণী যারা, কয় গুণে গুণী যারা, কি পাবে তারা? সম্মান। সবাই বলেন সেই 2 গুণ কি? আল্লাহ নিজে কোরআনে বলতেছেন। 1 নাম্বার ঈমান আনো। 1 নাম্বার কি আনো? আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই ঈমান আনছি। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছি নি? আলহামদুলিল্লাহ 1 নাম্বার গুণ শেষ হয়ে গেছে। 2 নাম্বারটা আল্লাহ বলতেছেন উতুল ইলমা, ইলম প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? এই গুণে আমরা অনেকেই নাই। সবাই কি আলেম হইছি? সবাই বলেন সবাই কি আলেম হইছি? ইলম প্রাপ্ত হবে। 2 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এবার আসেন তাদের সম্মান কেমনে বাড়ায়, এটার ব্যাখ্যা হাদিস থেকে করি। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, ইলম অর্জনের ফজিলত
শোনেন, কান খাড়া করে শোনেন।